ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ জাল্লা শানহু আমাদের কোরআনে কারীমের তেলাওয়াতকে কবুল করুন, এর উসিলায় আমাদের ইলমে আমলে বারাকাত দান করুক। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে লুকমান খারকান্দি উত্তরপাড়া নূর জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারা আলোচনা করছিলাম। আলিফ লাম মিম এর ব্যাখ্যা করা হয়েছিল। আমরা হুদাল লিল মুত্তাকিন পর্যন্ত আসছিলাম। এর তাফসীর সংক্ষিপ্ত আকারে করা হয়েছিল। আলিফ লাম মিম এটা বলা হয়েছিল এগুলো হরফে মুকাত্তাআত। কোরআনের কোন জায়গায় আল্লাহ তাআলা দুইটা হরফে মুকাত্তাআত আনছেন, আলিফ লাম আলিফ রা এভাবে, বা কোথাও আল্লাহ তাআলা একটা আনছেন নুন, কোথাও দুইটা আনছেন নুন সাদ, কোথাও আল্লাহ তাআলা তিনটা আনছেন আলিফ লাম মিম। কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাআত গুলো আল্লাহ তাআলা এনেছেন। ইবনে কাসিরের মধ্যে লেখেন
যে এর হাকিকত, এর মুআজিজা কি, যে আল্লাহ তাআলা কোরআনের প্রায় অধিকাংশ সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তারগুলো এনেছেন। এই হরফগুলো এনে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন মক্কার কাফিরদেরকে। আল্লাহ তাআলা বুঝাইছেন যে দেখো, তোমাদের দৈনন্দিন ব্যবহার হয় যে হরফগুলো, এই হরফগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শুরু করলাম। দুনিয়াবাসীর কোনো ক্ষমতা নাই যে আমি আল্লাহ এই আয়াতগুলো দ্বারা কোরআনে কারীমের শুরু করেছি তার ব্যাখ্যা করতে পারে। সুবহানাল্লাহ। মানুষের সামর্থ্য নাই যে আলিফ লাম মিম এর অর্থ কি হবে, আলিফ লাম রা তা সিন ইয়াসিন, আলিফ নুন সাদ, এই যে হরফগুলো এক একটা হরফ যেটা প্রতিদিন তোমরা ব্যবহার করো, আমি আল্লাহ কোরআন কারীমের শুরুতে এই হরফগুলো এনেছি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো মানুষ আমি আল্লাহ ছাড়া এইগুলোর ব্যাখ্যা করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতেছি। সুতরাং তোমরা যখন কোরআন কারীমের এই সূরার শুরুর আয়াতগুলো অর্থ তোমরা করতে পারো না, সুতরাং আমি আল্লাহর সাথে তোমরা টক্কর দিও না। সুবহানাল্লাহ। এই যে তাফসীর কাসাসের মধ্যে বলেন যে এই আয়াতের মুআজিজা হলো আল্লাহ তাআলা পুরা মক্কাবাসী, শুধু মক্কাবাসী নয়, পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এত গর্ব করো, এত অহংকার করো, আমি আল্লাহ কোরআন যে ছোট্ট আয়াত হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছি, তোমরা এর অর্থ বুঝবা না, এর মানা তোমরা বুঝতে পারবা না, আমি আল্লাহ ছাড়া। এটা হলো আমি আল্লাহ পাকের গোপন কথা আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এর আলোচনা আগে করা হয়েছিল বিস্তারিত ভাবে। আজকে আবার অনেকদিন পর তাফসীর হচ্ছে বিদায় একটু বললাম। তারপর রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাব শব্দের অর্থ, কিতাব দ্বারা এখানে কোরআন মাজিদ উদ্দেশ্য, রাইবা অর্থ সংশয়, সন্দেহ। কোরআন মাজিদ এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সংশয়, সন্দেহ, অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত কোন মানুষ চেষ্টা করে, মুজাহাদা করে, কষ্ট করে, যত চেষ্টাই করুক না কেন, এই কোরআনের একটা আয়াত ভুল করতে পারবে না। পৃথিবীর মধ্যে এরকম কোন মার ছেলে পৃথিবীর মধ্যে জন্ম হবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এই সন্দেহযুক্ত না, সন্দেহমুক্ত যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আমি আল্লাহর কালাম, এই কোরআন আমি আল্লাহ তাআলার বাণী। আমি আল্লাহ বললাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ও পৃথিবীবাসীরা, তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আনতে পারবা না, কোনো কিছু তোমরা ধরাইতে পারবা না। সামনে আয়াতে আসবে আল্লাহ বলেন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم إن كنتم صادقين. الله أكبر. أقبل وإن كنتم في ريب مما نزلنا على عبدنا. পৃথিবীর বাসীরা শুনে রাখো, আমি আল্লাহর গোলাম আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব কোরআনে কারীম নাযিল করেছি, নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি,
যদি তোমাদের কোরআনের উপর সন্দেহ হয়, এই কোরআনের ব্যাপারে তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয়, তুমি যদি এক বাপের বেটা হয়ে থাকো তাহলে এক ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানিয়ে আনো। যদি তোমরা বলো এ কোরআন বানানো কিতাব, এ কোরআন কোনো বানানো কিতাব না, তোমরা যদি প্রমাণ দেখাইতে পারো তাহলে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো তোমরা বানিয়ে দেখো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। রব্বুল আলামিন বলেন, কখনো তোমরা পারবে না, কোশ্চিন কালো তোমাদের দ্বারা সম্ভব হবে না কোরআনের একটা ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো বানাইতে। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, তোমরা কিছুতেই পারবে না। সুতরাং ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, এই তোমরা যে কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো বানাইতে পারবে না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো, তোমরা যে লাত উযযা তাদের নামে ডাকো, তাদেরকে ডাকো এই কোরআনের সূরার মতো বানাইতে। ফাইল্লাম তাফালু, তারা পারবে না, কেউ পারবে না। আল্লাহ ছাড়া যাকে মনে চায় তাকে ডাকো। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ ছাড়া তোমরা যাকে মনে চায় ডাকো, দেখি আমার কোরআনের ছোট্ট থেকে একটি ছোট্ট সূরা তারা বানাইতে পারে কিনা। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কেউ পারবে না। হ্যাঁ, তোমরা তারপরে যদি আমি আল্লাহ কোরআনকে বিশ্বাস না করো, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী, এরকম আগুন আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে অধিকাংশ মানুষ এবং পাথর। আল্লাহ বললেন, লা রাইবা ফি, আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, ফি এখানে দুই কেরাত আছে। কোন কোন কারীরা বলেন লা রাইবা এই এক কেরাত এখানে ওয়াকফ করা যায়। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে আবার দ্বিতীয় করা যায়। আমাদের যে কোরআন শুনে লা রাইবা ফি, এখানে একটা ওয়াকফ এভাবে করা যায়। আবার যালিকাল কিতাবু লা রাইবা, এভাবে করা যায়। ফিহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে ওয়াকফ করেও কোন কারীদের নিকট পড়া যায়। ফি এরকম এক কিতাব হুদাল লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এরকম এক কিতাব যে কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা, তাকওয়াওয়ালা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদের গুণ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু তাকওয়া হাওনা। আমার উম্মতেরা শুনে রাখো, তাকওয়া হলো কলবের মধ্যে থাকে। তাফসীরে কাশফের মধ্যে লেখেন তাকওয়া কি, মুত্তাকি কি। মুত্তাকির পরিচয় তাফসীরে কাশফের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মুত্তাকি কারা, তাকওয়াওয়ালা কারা। মুত্তাকিদের পরিচয়, মুত্তাকিদের এক নম্বর পরিচয় হলো তাকওয়াওয়ালা তারা যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ পাকের ভয়ে, খৌফ এবং খশিয়াতে গুনাহ থেকে বিরত থাকে, তারাই হলো মুত্তাকি। তারপরে সামনে আবার আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু গুণ আনছেন। মুত্তাকি কারা হবে, তাদের গুণ আনছেন। মুত্তাকি হলো তারা যারা আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, তারাই হলো কি মুত্তাকি। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহকে ভয় করা। কিরকম ভয়, কিরকম ভয়, আল্লাহর কিরকম ভয়। তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার নমুনা আমাদের আহাদের আসলাফরা দেখায় গেছেন যে আল্লাহকে কেমন ভয় করবে।
হবে? আল্লাহর ভয়ের রংটা কেমন হবে? খৌফ এবং খশিয়াতের রং কেমন হবে? আমাদের বাপ দাদারা, আমাদের আকাবিররা আমাদেরকে দেখায় গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তাকওয়া কিরকম হবে আমাদেরকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন ওনারা শিখিয়ে গেছেন যে আল্লাহর ভয় এরকম থাকবে, আল্লাহকে এরকম ভাবে করে আল্লাহর ভয় কিরকম থাকবে, কিরকম থাকবে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর গোলাম আইনা আবু বকরকে খাবার দিলেন। সে কাজ করতো, কাজ করে আইনা খাবার দিছে। আবু বকর খাবারটা নিয়ে মুখে দিছে। মুখে দেওয়ার পর গোলাম বললেন, হুজুর, অন্যদিন তো খাবার আনলে জিজ্ঞাসা করতেন এই খাবারটা কোনটা আনছি, তারপরে আপনি খাইতেন, আসছি কেন জিজ্ঞাসা করলেন না? আবু বকর বলে, প্রতিদিন তো জিজ্ঞাসা করি, আজকে খিদা বেশি লাগছে, জিজ্ঞাসা করতে পারি নাই। গোলাম ডাকতে বলে, হুজুর, জাহিলিয়াতের যুগে আমি একজন থেকে টাকা পানা হচ্ছিলাম, সুদের উপর টাকা ছিল, এটা থেকে সে দিছে, এটা থেকে খাবার আছে। সন্দেহ যুক্ত তো আবু বকর গলার মধ্যে হাত ঢুকাই দিছে, হাত ঢুকায় বমি করে খাবারটা বানাই দিছে। ইত্তাকুল্লাহ, এটা হলো আল্লাহর ভয়। যে সন্দেহ হয়েছে এই খাবারটা হারাম, গলার ভিতরে হাত ঢুকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটা বাইর করে ফালায়া দেয়। এটা ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের ভয়। কেন করলেন বলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি হারাম আমার ভিতরে ঢুকে যায় আর হারাম আমি আবু বকরের সঙ্গে হারাম খেয়ে রাখতে হয়, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি আবু বকর বমি কইরা হারামটারে ফালাইয়া দিছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে ইত্তাকুল্লাহ, এটা হলো তাকওয়া। তাকওয়া এরকম জিনিস, তাকওয়া যার ভিতরে আইসা যায়, তাকওয়ার বাংলা অর্থ আল্লাহ পাকের ভয় যার ভিতরে আইসা যায়, সে কোনদিন গুনাহ করতে পারে না। এই ছিল আমাদের আকাবির আবু বকরের উদাহরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নারাজিব ছিলেন, কিরকম তাকওয়া! আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে খুশবু, মিশকে আম্বার, এটা বন্টন করে দিবেন। খলিফা ওমর ডাক বলে, যদি কেউ এই আতরটা বোতলের শিশার মধ্যে বইরা দিত আমি দিয়া দিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী বললেন, স্বামী, আপনি আমাকে অনুমতি দেন, আমি আতর শিশার মধ্যে বইরা দিই আর আপনি মানুষকে দিয়া দেন। ওমর বললেন, না 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 স্ত্রী, একবার বলছে কোনো কথা বলে নাই, দুইবার বলছে কোনো কথা বলে নাই, তিনবার স্ত্রী বলল, স্বামী আমাকে দেন এই কাজটা, আমি আতরটা বইরা দিয়ে আপনি বন্টন করেন। তিনবারের ধমক দেওয়ার, স্ত্রী তুমি আতর ভরতে পারবা না, কারণ হলো আতর ভরতে যায় যদি তুমি ডিব্বার মধ্যে আতর ভরো আর তোমার শরীরে যদি আতরটা লাগিয়ে যায়, আতর না লাগলে আতরের জ্ঞান লাগবে। এই আতর হলো জনগণের হক, আমি যেটা আমার বন্টনে পাইলাম এর থেকে বেশি হয়ে গেল। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন না এরকম আল্লাহর ভয়। অথচ শরীয়তের মাসালা হইলো এই আতর ভরতে যায়, অন্যেও যদি আতর ভরতো তার হাতে লাগতো কি লাগতো না? কিন্তু কত ফরজ করছেন, তার স্ত্রী নিজের স্ত্রী আতর দিতে যে আতর লাগবে বলে না, আতর দেওয়া দরকার নাই। এরকম যদি আমাদের নেতা হয়ে যেতেন তাহলে আর দেশের মধ্যে কোন চোর বাটপারি। এটা আমাদের আকাবিরা শিখাই গেছেন যে আল্লাহর ভয় এরকম ভাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। প্রত্যেকটা কাজে আল্লাহর খৌফ খশিয়া, ভাইয়ের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, স্ত্রীর হকের ক্ষেত্রে, স্বামীর হকের ক্ষেত্রে, প্রত্যেকের হকের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। যে আমি আমার স্ত্রীর হক
সঠিকভাবে আদায় করছি কিনা, ইত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। স্ত্রী আমি আমার স্বামীর হক সঠিকভাবে আদায় করতে পারতেছি কিনা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাবা সন্তানের হক আদায় হচ্ছে কিনা, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, তখন মানুষ ঘুমের মধ্যে অগুছুরে অন্ধকারে রাত্রের ঘুমিয়েও সে কোনদিন গুনাহ কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাকওয়াকে বলতে হবে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছেন, মাঠের ময়দানে বের হয়ে গেছেন, সফরে বের হয়ে গেছেন। চলতে 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 দেখে এক রাখালের কাজ হলো বকরি রাখে, ছাগল রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মরুভূমির মধ্যে ওই রাখাল তার ছাগলগুলো পাল ধরে ধরে ছাগল ছানাগুলো ছড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আমার তো খুব খিদা লাগছে, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ খাই। আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ খাই, আমি তৃপ্ত হবে না। রাখাল বলছে, না, আমি পারবো না, এটা আমার দায়িত্ব না, এটা আমার মালিকের ছাগল, এর দুধ আমি আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর বলল, তোমাকে টাকা দিব? বলে, না, টাকা দেওয়া যাবে না। টাকা দিলেও আমি আমার মালিকের হক নষ্ট করতে পারবো না, আমি আপনাকে ছাগলের দুধ দিতে পারবো না। ওমর যখন দেখলেন এই অবস্থা, ওমর বলে, তাহলে তাকে একটু টিপ দিয়ে দেখি সে আসলে তাকওয়াওয়ালা নাকি তাকওয়ার বান্দর সে। সুবহানাল্লাহ। ওমর বলে, আরে রাখাল, তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেই, তুমি তোমার মালিককে বলবা যে রাখাল বকরির পাল চলতেছিলাম, বাগে একটা বকরি খায় ফেলছে, মালিক বিশ্বাস করবে। রাখাল ডাকতে বলে, মুসাফির, তুমি কে? তোমাকে চিনি না। আমার মালিককে ধোঁকা দেওয়া যায়, কিন্তু 7 আসমান জমিনের মালিক আল্লাহকে আমি কিভাবে ধোঁকা দিব? আমার আল্লাহ তো দেখতেছেন যে আমি তোমার কাছে এই ছাগলকে বিক্রি করে আমি আমার মালিককে বললাম যেটা বাড়ি খেয়ে ফেলছে, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? এটা আপনি বলেন। ওমর দাঁড়ায় গেলেন, বুকে নিলেন, নিয়ে বললেন, ভাই, তোমার মতো তাকওয়াওয়ালা আল্লাহর ভয়ওয়ালা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবী কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া, আল্লাহর ভয়, এরকম ভাবে আল্লাহর ভয় ঢুকাতে হবে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহর ভয়, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই। অনেক মুসলমান তো আছে ডেক্সি বাজায় গান করে, পাশের ওয়াজ হয়, তাফসীর হয়, কিন্তু আল্লাহর বান্দাদের কানে এই আওয়াজ যায় না। আল্লাহর বান্দারা হিন্দি গান নাইচা গাওয়া নাচে। নাউজুবিল্লাহ। হিন্দি গান। ও আল্লাহর বান্দা, তুমি যদি হিন্দি গান ডেক্স বাজায় শুনতেছো, একটা তো তোমার নিজের গুনাহ, নিজে শুনতেছো, নিজে গুনাহ, আর যে পুরো এলাকাবাসীকে শুনাইতেছো, সব গুনাহ তো তোমার উপরে বর্তাবে। আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কি তোমার ভিতরে লাগে না? নাইকা যার বড় কেন গানটা বন্ধ হয় না? ইত্তাকুল্লাহ, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয়ে কি তোমার অন্তর কম্পিত হয় না? তোমার কি গানের আওয়াজ বন্ধ করতে মনে চায় না? তুমি কি আল্লাহর দিকে গানকে বেশি বড় মনে করতেছো? আশেপাশে আল্লাহর বান্দারা আছো, তোমাদের কি এই ভিতরে এই প্রতিভা যায় না যে আমার মহল্লার মধ্যে কিভাবে গান বাজনা হয়? ইত্তাকুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি থাকতে আমার মহল্লায় কোনদিন গান বাজনা হতে পারবে না। এরকম ভাবে যখন সংবদ্ধ হবে মহল্লার দিনদাররা, তখন ফাসিক ফুজ্জাররা মহল্লার মধ্যে গান বাজনা করতে পারবে না, তারাও বিরত থাকবে। তাদেরকে দিন শোনা, দিন বুঝায় ভাই আল্লাহর কথা শোনো, গান বাজনা বাদ দাও, এটা মুসলমানের কাজ না, ইহুদি খ্রিস্টানদের কাজ। তুমি তো গান গাইবা না, তুমি তো আল্লাহর কালাম তোমার কণ্ঠ দিয়ে পড়ো, তোমার কান দিয়ে আল্লাহর কোরআন শুনবা, কোরআনের তাফসীর শুনবা,
তোমার কানকে তো আল্লাহ তাআলা গান শোনার জন্য বানাই। এটাই আল্লাহ তাআলা বলেন হুদাল মুত্তাকিন। এরকম মুত্তাকি যারা হবে আল্লাহ তাআলা এই মুত্তাকিদের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েত বানায়া পাঠাইছেন। এছাড়া এরকম মুত্তাকি যদি না হয় এই কোরআন দ্বারা তাদের হেদায়েত হবে না। এখন রব মুত্তাকিদের বর্ণনা করতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার বলেন। মুত্তাকি কারা? তাদের এক নাম্বার গুণ হলো তারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকিদের এক নাম্বার গুণ তারা গায়বের উপর ঈমান আনে, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে। ওয়াকিমুনাস সালাহ, এবং নামাজ আদায় করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিচ্ছি এই রিজিক থেকে তারা ব্যয় করে। মুত্তাকিদের গুণ এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। এর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আজকে এই পর্যন্তই। মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো তারা গায়েবের প্রতি ঈমান আনবে। দুই নাম্বার গুণ হলো নামাজ পড়বে। তিন নাম্বার গুণ হলো তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করবে। এর আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। এর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আলাইহি اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان واسمان الملك بالرحم تفسير القرآن الله আমি অদম গুনাহগার তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহিনশাহ আযাম দরবারে আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করেছি মালিক কবিরা সগীরা শিরক বেদাত ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহের জন্য আল্লাহ আপনার কাছে তওবা করতেছি আল্লাহ আপনার রহমান রহিমের উসিলায় আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ নসিব ফরমান আল্লাহ আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ রাসূলের মহল্লাবাসীকে আপনি হেদায়েত দেন আল্লাহ মহল্লার ঘরে ঘরে প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে কোরআনের আলো ছড়িয়ে দেন আল্লাহ প্রত্যেককে নামাজি মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ মহল্লার প্রত্যেকটা নারী পুরুষকে নামাজি মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ পর্দাশীল বানিয়ে দেন আল্লাহ ইয়া আল্লাহ মসজিদকে মুসলিম দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ প্রবাসী যে সমস্ত ভাইরা আছে আল্লাহ দোয়া করতেছেন দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসের মাটিতে আমার সমস্ত প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি সুস্থ রাখেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সভাপতি সাহেব আল্লাহ ওনার ছেলে প্রবাসী থেকে দোয়া চাইছেন আল্লাহ ওনার ছেলেকে আপনি প্রবাসী ভালো রাখেন আল্লাহ হালাল রিজিকের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মহল্লার মধ্যে প্রবাসী আছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি ভালো রাখেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ আপনি বারাকাত দেন আল্লাহ ইয়া আল্লাহ তাবারকের ইন্তজাম করেন প্রতি সপ্তাহে আল্লাহ তাবারকের ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ এদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ এদের মনের নেক আশা আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আমি জানি না পর্দার আড়াল থেকে কোন মা বোনরা শুনতেছে আর দোয়া তুলে আমিন আমিন বলতেছে আল্লাহ আল্লাহ আমার এই পর্দাশীল মা বোনদের মনের নেক আশা গুলোকে আল্লাহ আপনি পুরো করে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনদার মুত্তাকি বানিয়ে দেন আল্লাহ তাকওয়াওয়ালা বানিয়ে দেন আল্লাহ ও আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ আপনি রাবিয়া মুসিয়া রাহমাতুল্লাহির মতো কবুল করেন আল্লাহ আয়েশা সিদ্দিকার মতো কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মুনাজাতকে রাহমাতাল লিল আলামিন হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও তৌফিক কাবা জিয়ারত মদিনা যাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ হুজুর পাকের জিয়ারত নসিব করেন আল্লাহ ঘুমের ঘরে বেশি বেশি করে দিদার নসিব করবেন আল্লাহ বেশি বেশি করে নূরানি চেহারা মুবারক দেখার তৌফিক নসিব করবেন আল্লাহ ইয়া আল্লাহ মহল্লাবাসী যুবকদেরকে কবুল করেন যুবকদের উদ্যোগে আল্লাহ এই তাফসীর হয় আল্লাহ অনেক কষ্ট করে কাউসার ভাই সাল্লাল্লাহু অনেক কষ্ট করে আল্লাহ আরো আছে যারা কষ্ট করে তাবারকের ব্যবস্থা করে আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ
আল্লাহ মুরব্বী বাবারা আজান দেয়, কামত দেয়, মসজিদে কষ্ট করে জাল দেয়, আল্লাহ আমার কলিজার টুকরা এই বাবাদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আকবর চাচা আল্লাহ, আল্লাহ চাচা আল্লাহ, নিজাম চাচা আল্লাহ, ওনারা অনেক কষ্ট করে আল্লাহ। আল্লাহ মসজিদে আয়েশা আয়েশা আগে আগে বসে থাকে, আবার আল্লাহ আপনার এই বান্দাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতে আমলে রিজিক আপনি বারাকাত দান করেন আল্লাহ। বাংলাদেশে প্রত্যেকের হায়াতে রিজিক আমলে আপনি বারাকাত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারা আছে আল্লাহ সবাইকে আল্লাহ তাজিম আল্লাহ ছেলে আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ, একে আল্লাহ আপনি দুনিয়া আখিরাতের শাহিনশাহ বাদশাহ বানালেন আল্লাহ। আল্লাহ রিজিক হায়াতে ইলমে আমলে আল্লাহ আপনি বারাকাত নসিব ফরমান আল্লাহ। আল্লাহ আর যারা আলেমদের কাছে কাছে থাকে, আলেমদের খেদমত করে আল্লাহ, আলেমদের পাশে থাকে আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের এই দোয়া মুনাজাত রাহমাতাল লিল আলামিন ওসিলাই কবুল করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।